আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অবশেষে 1519টি মাদ্রাসা শিক্ষা এমপিওভুক্ত করা হচ্ছে। এখানে 1519টির মধ্যে অবশেষে 1135টি ইতিমধ্যেই মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এখানে এমপিওভুক্ত সম্পর্কে অর্থ উপদেষ্টা কী জানিয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে দেশের 1519টি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার 2 জুন বাংলাদেশ টেলিভিশনে 2025-26 অর্থবছরের বাজেটে বক্তৃতায় এই অর্থ উপদেষ্টা এই তথ্য জানান। আর অর্থ উপদেষ্টা বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে 1135টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং 513টি বহুতল ভবনের কাজ চলছে। সারা দেশের 1519টি মাদ্রাসা এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এছাড়াও 493টি মাদ্রাসা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে, যা মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে ভূমিকা পালন করছে। আর ইবতদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্ত বাবদ 728 কোটি টাকা বরাদ্দ টাকার প্রস্তাব করছে। এখানে বলা হয়েছে যে এমপিওভুক্ত বাবদ সর্বমোট হচ্ছে 728 কোটি, বৃত্তি প্রদান সহ বরাদ্দ রাখার জন্য প্রস্তাব করা হয়েছে। এই হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করার সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।